ধন সম্পদের লুটপাট তো হচ্ছে, কিন্তু তুমি ধন দেখলে তবে না। নদী সেদিকেই বয়ে চলেছে, কিন্তু তোমার তৃষ্ণা লাগলে তবে না, তো তুমি পান করো। তৃষ্ণার্ত মানুষ নদী দেখতে পায়, এবং তৃষ্ণার্তের কাছে নদী 1000 মাইল দূরেও যদি বয়ে যায়, তবেও সে যাত্রা করে নদীর কাছে পৌঁছে যায়। আর তৃষ্ণাহীন মানুষের ঘরের সামনে দিয়েও যদি গঙ্গা বয়ে যায়, তবুও তা দেখতে পায় না। খেয়াল রেখো, তুমি কেবল সেটাই দেখতে পাও যার তুমি খোঁজ করছো। তুমি যাকে দেখতে বেরিয়েছ সেটাই দৃশ্যমান হয়। বলে চামার যখন রাস্তা দিয়ে হাঁটা লোকদের দেখে, তখন তার শুধু লোকদের জুতোই চোখে পড়ে। শুধু জুতোই দেখতে পায়, জুতোই খুঁজতে এসেছে। জুতোগুলো থেকে হিসাব কষতে থাকে। জুতো দেখেই চামার মোটামুটি তোমার পুরো আত্মজীবনী চিনে নিতে পারে। জুতোর খারাপ অবস্থা বলে দেয় যে হয়তো নির্বাচনে এবার হেরে গেছে। জুতোর উপর যদি আয়নার মতো চকচকে ভাব থাকে, তাহলে বোঝা যায় যে জিতে গেছে। জুতোর জেল্লা বলে দেয় যে পকেট গরম নাকি ঠান্ডা। জুতোর অবস্থা বলে দেয় যে তোমার সঙ্গে পরিশ্রম করবে নাকি চলে যেতে দেবে। জুতোর হাল বলে দেয় যে ভাই চলে যাও তো ভালো, অন্য কোথাও চলে যাও তো ভালো, এখানে ফিরে এসো না, না হলে ধার করবে। চামার জুতো দেখে। চামার জুতো দেখার জন্যই বসে আছে, তার নজর সেখানেই নিবদ্ধ। দর্জি তোমার পোশাক দেখে। দর্জি তোমাকে দেখে না, তার কেবল তোমার পোশাকই চোখে পড়ে। তুমি যা খুঁজতে বের হও সেটাই তোমার চোখে পড়ে। এই সত্যকে খুব গভীরভাবে উপলব্ধি করো। সেই একই রাস্তা, সেই একই সরণি, সেই একই বাজার, তুমি আলাদা আলাদা সময়ে বেরিয়েছ, আর তোমার আলাদা আলাদা দোকান সেখানে চোখে পড়েছে। তুমি কি কখনো ভেবেছ জীবনের ছোট ছোট তথ্যগুলোর উপর বিচার করো, আর সেখান থেকে বড় সত্যের উপলব্ধি আসবে। যখন তুমি ক্ষুধার্ত থাকো, তখন ভোজনালয় আর রেস্তোরাঁ আর হোটেল এগুলোই চোখে পড়ে। একদিন উপবাস করে বাজারে যাও, আর তুমি দেখবে আরে এত রেস্তোরাঁ, এত হোটেল, এত দোকানে খাবার বিক্রি হচ্ছে, এটা তোমার কখনো খেয়ালে আসেনি। তুমি পেট ভরে বেরিয়েছিলে, খেয়াল আসার কোনো কারণ ছিল না। আবার একদিন পেট ভরে যাও, তখন সেগুলো আর দেখা যাবে না। যার কামবাসনা পীড়িত, সে রাস্তায় পুরুষদের মধ্যে নারীদেরই দেখতে পাবে। পুরুষদের সে এড়িয়ে যাবে, তাদের উপর নজর দেবে না। তারা চলে যাবে ঠিকই, কিন্তু তাদের কোনো ছাপ পড়বে না। কিন্তু যার কামবাসনা তৃপ্ত, সে নারী পুরুষের মধ্যে কোনো ভেদ দেখবে না। আর যে কামবাসনার সীমা পার হয়ে গেছে, তার পক্ষে তো এটাও ভেদ করা কঠিন হবে যে কে নারী আর কে পুরুষ। তুমি নারী পুরুষের ভেদ কেবল ততক্ষণই করো যতক্ষণ তোমার ভেতরে অনুসন্ধান, তোমার ভেতরে বাসনা প্রদীপ্ত আছে। নইলে কে চিন্তা করে? তুমি কি খেয়াল করেছ, তুমি সেটাই দেখো যা তুমি খুঁজছ। তাই পল্টু তো বলেন যে ভগবানের ধনের লুটপাট চলছে। এই সামনে স্তূপ লেগে আছে, লুটতে পারো তো লুটে নাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছ? পল্টু বলেন, কিন্তু যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তাকে সেখানে ধন দেখতে পাওয়ার দরকার নেই। সে সেখানে কিছুই দেখতে পাচ্ছে না। বা এটাও হতে পারে যে যারা লুটছে, তারা তার কাছে পাগল বলে মনে হচ্ছে। কারণ যখন তার কাছে ধন দেখা যাচ্ছে না, আর এরা হুড়মুড় করে পড়ছে, তখন তো পাগলই মনে হবে। এরা কোন জিনিসের উপর হুড়মুড় করে পড়ছে? এটা তো কিছুই নয়। তার মনে হবে এরা সবাই মনের কল্পনার জালে জড়িয়ে পড়েছে। এমনটাই তো হয়। তুমি এখানে বসে আছো, যারা এখানে নেই তারা তোমাকে পাগল মনে করে। তারা পাগলই বুঝবে। তারা বলবে কোন কল্পনায় পড়ে আছো। আরে বাস্তব জগৎকে দেখো। কোন সম্মোহনে জড়িয়ে পড়েছ? কার কথায় জড়িয়ে পড়েছ? এরা সব আসে, এদের মধ্যে জড়িয়ে যেও না, না হলে ঘর সংসার খারাপ হয়ে যাবে। ছেলে মেয়েদের দেখো, স্ত্রীকে দেখো, পরিবারকে দেখো, নিজের কর্তব্যের প্রতি মনোযোগ দাও। বাস্তবকে দেখো। এ কোন কথায় পড়েছ? এত সময় দোকানে লাগাও, বাজারে লাগাও, কিছু রোজগার করো। হাতে রোজগার এলে তবেই কিছু কাজে আসবে। এই ধর্ম আলোচনা, তত্ত্ব আলোচনা,
এ কোনো কাজে আসবে? এ রুটি বানাবে, কাপড় বানাবে, কাকে ছাদ বানাবে? এতে ছেলে মেয়েদের পেট ভরবে না, আর না স্ত্রীর জন্য শাড়ি কিনতে পারবে। কোন ঝামেলায় জড়িয়ে পড়েছ লোকে তোমাকে বোঝায়। লোকে তোমাকে হয়তো বলে এখনো ফিরে এসো, এখনো বেশি দূর যাওনি, না হলে পরে ফেরা কঠিন হয়ে যাবে। কোথাও বেশি নেমে যেও না এর মধ্যে। হুঁশ জ্ঞান না হারিয়ে ফেলো। অন্যেরা হারিয়ে ফেলেছে, তাদের কথাও তো ঠিক, তাদের দিক থেকে ঠিকই। এখন এখানে লোক আমার কাছে এসেছেন, দূর দূর থেকে এসেছেন। কেউ জাপান থেকে, কেউ জার্মানি থেকে, কেউ ইরান থেকে, কেউ ইথিওপিয়া থেকে, কেউ আমেরিকা থেকে, কেউ সুইডেন থেকে এসেছেন, কেউ ইংল্যান্ড থেকে, কেউ ইতালি থেকে। দূর দূর থেকে লোক এসেছেন। প্রায় পৃথিবীর সব দিক থেকেই লোক এখানে উপস্থিত, শুধু চীন আর রাশিয়াকে বাদ দিয়ে, কারণ ওখান থেকে আসতে পারে না। কিন্তু আমার প্রতিবেশীরাও আছে এখানে পুনেতে, তারা আসেনি। তারা ভাবে সবাই পাগল হয়ে গেছে, এদের মাথা খারাপ হয়ে গেছে। আর তাদের কথাতেও সত্যতা আছে, তাদের দিক থেকে সত্যতা আছে। তাদের কাছে এখানে কিছুই দেখতে পাওয়া যায় না। এখানে ধন লুটি হচ্ছে না, ধন তো তারা রোজগার করছে। তুমি তো এখানে বসে বসে ধীরে ধীরে নির্ধন হয়ে যাবে। তোমার মনে হচ্ছে যে তুমি ধন লুটছ। তাহলে একটা কথা বোঝো, ধন এবং ধনও তো দেখতে হয়। যাদের বাইরের বস্তুগুলোতে ধন দেখতে পাওয়া যায়, তাদের ভেতরের বস্তুগুলোতে ধন দেখতে পাওয়া যায় না। যাদের ভেতরের বস্তুতে ধন দেখতে পাওয়া যায়, তাদের বাইরের বস্তুতে ধন দেখতে পাওয়া যায় না। বুদ্ধ যখন নিজের রাজমহল ছাড়লেন, তখন তাঁর সারথি যখন তাকে জঙ্গলে ছাড়তে গেলেন, তিনি বুদ্ধের পা জড়িয়ে ধরলেন। সারথি বৃদ্ধ ছোটবেলা থেকে বুদ্ধকে রথে ঘুরিয়েছেন, ছোটবেলা থেকে বুদ্ধকে বড় হতে দেখেছেন। তাঁরও ছেলের মতো স্নেহ ছিল বুদ্ধের প্রতি। তিনি বুদ্ধের পা জড়িয়ে ধরলেন এবং বললেন, এ কি করছ? জঙ্গলে কোথায় যাচ্ছ? এই মার্বেল পাথরের মহল ছেড়ে, সেই সুন্দরী যশোধরাকে, তোমার স্ত্রীকে ছেড়ে, সেই সদ্যজাত পুত্র রাহুলকে ছেড়ে, নিজের বৃদ্ধ বাবাকে ছেড়ে তুমি যাচ্ছ কোথায়? তুমি বৃদ্ধ বাবার হাতের লাঠি, আর এই সুন্দর মহল, আর এই সমস্ত বৈভব জঙ্গলে কি পাবে? তুমি আমার কাছে জিজ্ঞাসা করো, এই বুড়োর কাছে জিজ্ঞাসা করো। আমি জঙ্গলে অনেক ঘুরেছি, সেখানে কিছুই নেই। আর দুনিয়া তো মহলের দিকে যেতে চায়। তোমার মাথা ঠিক আছে? তুমি মহল ছেড়ে যাচ্ছ। কে না চায় রাজা হতে? আর তুমি রাজা হয়েও সেটা ছেড়ে যাচ্ছ। সেই বৃদ্ধ কাঁদতে শুরু করলেন। তার কথাও তো ঠিক। সেই বৃদ্ধের কাছে জঙ্গলে কিছুই দেখতে পাওয়া যায় না, তার কাছে সব মহলে দেখতে পাওয়া যায়। গরিব মানুষের ধন মহলে বলে মনে হয়। এটা তো কোনো ধনী ব্যক্তিরই কেবল বোঝে যে মহলে কিছুই নেই। এটা তো কোনো ধনীর অভিজ্ঞতায় কথাটি নামে যে এখানে কিছুই নেই, কারণ দেখে নিয়েছে, কিছু পায়নি। শোরগোল তো অনেক আছে, সারবত্তা একদম নেই। বুদ্ধ হাসলেন। তিনি বললেন, তুই তোর দিক থেকে ঠিক বলছিস, কিন্তু আমার দিক থেকে সেখানে কিছুই নেই। সেখান থেকে আমি দেখে আসছি। তুই তো বাইরে বাইরে ছিলিস বুড়ো, তুই তো কেবল স্বার্থী ছিলিস। আমি ভেতরে থেকে আসছি, সেখানে কিছুই নেই। আর যাদের তুই মহল বলিস, সুন্দর, জমকালো, ঐশ্বর্যে ভরা মার্বেল পাথরের, তাদের আমি কেবল শিখায় জ্বলতে দেখছি। আমাকে তাড়াতাড়ি দূরে চলে যেতে দে, এর আগে যে সেটা আমাকেও ভস্ম করে দেয়। কারণ সেটা অনেককে ভস্ম করেছে, আমার বাবার বাবা, আর তাঁর বাবা, আর তাঁর বাবা, তারা সবাই সেখানেই ভস্ম হয়ে গেছে। আমাকে পালিয়ে যেতে দে, সেখানে শিখা উঠছে। সেই বৃদ্ধ মহলের দিকে দেখেন, সেখানে কোনো শিখা নেই। এটা বড় দৃষ্টিগুলোর পার্থক্য। আর বুদ্ধ যা বলেছিলেন, ঠিকই বলেছিলেন। কারণ জঙ্গলেই পেলেন যে ধন, তা ছিল পরম ধন। সেটা একদিন বসে জঙ্গলেই পেলেন। সেই 6 বছরের অক্লান্ত অনুসন্ধানের পর
একদিন নিরঞ্জনা নদীর তীরে বটবৃক্ষের ছায়ায় বসে থাকার সময় তার উপর ধন বর্ষিত হল। তো এক অদৃশ্য ধন আছে, ততক্ষণই অদৃশ্য যতক্ষণ তোমার চোখ বাইরের দিকে আবদ্ধ। সেদিনই দৃশ্যমান হয়ে যাবে যেদিন তোমার চোখ বাইরের থেকে মুক্ত হবে। দৃষ্টির বিপ্লব প্রয়োজন। তুমি জিজ্ঞাসা করো, পল্টু বলেন, ভগবানের ধনের লুটপাট চলছে, আর যে যা চায় তাই নিক। ঠিক বলেন, শতভাগ ঠিক বলেন। শুধু চাওয়াটাই যথেষ্ট নেওয়ার জন্য। যে যা চায় তাই নিক, কেউ আটকাচ্ছে না। সমাধির ধন এমন যে তাকে কেউ আটকাচ্ছে না, তোমাকে কোনো বাধা দিচ্ছে না। কিন্তু বড় মজা, যে ধনের উপর বড় বাধা, যা তোমার পক্ষে পাওয়া একদম সহজ নয়, সেটার উপর তুমি হুড়মুড় করে পড়ছ। আর যা মিলেও গেল যদি, তবুও কিছু পাবে না, সেটার উপর তুমি হুড়মুড় করে পড়ছ। সেটার উপর লুট লেগে আছে। আর যে ধন কেউ ছিনিয়ে নিতে পারে না বলে মনে হচ্ছে না, আর যে ধন এত বেশি যে সবাই পেলেও কমতি হয় না, সেই ধনের দিকে তুমি যাচ্ছ না। তোমরা সবাই বাইরের দিকে ছুটে যাচ্ছ, আর তোমার ধন তোমার ভেতরে। তোমার ধন তুমি, তোমার হওয়ার মধ্যে, তোমার সত্তার মধ্যে তোমার ধন। তোমার শূন্যতায়, তোমার মৌনে তোমার ধন। তোমার অস্তিত্বের মধ্যে ডুবে আছে ধন। ধন ভাণ্ডার নিয়ে তুমি এসেছ। চাবিও তোমার কাছে আছে, কিন্তু এই চাবিকে তুমি কখনো ভেতরের দিকে লাগাও না, বাইরের দিকে লাগাও। এই চোখগুলোই যা বাইরের দিকে ছুটছে, দূর দিগন্তে ছুটে চলেছে, এই চোখগুলোই ফিরে এসে নিজেদের ধন খুঁজে নেয়। এই হাতগুলোই যা সমস্ত বিশ্বকে ধরতে ফিরছে, এই হাতগুলোর মধ্যেই লুকিয়ে থাকা শক্তি ভেতরের দিকে ফিরে পরম ধনকে ধরে নেয়। কিন্তু কেউ আটকায় না। তবুও তুমি সেটার তৃষ্ণার্ত নও। তুমি এখনো সংসার থেকে ক্লান্ত হওনি। তোমার মনে হয় এখানে হয়তো হবে, আজ না পেলে কাল মিলবে। যতটুকু মিলেছে, হয়তো ততটুকুতে তৃপ্তি হচ্ছে না, আরও একটু বেশি পেলে তৃপ্তি হয়ে যাবে। 10 তোমার কাছে আছে, তো হয়তো 10 লাখ হলে তৃপ্তি হয়ে যাবে। 10 লাখ হলে মন বলবে, 10 কোটি হলে তৃপ্তি হয়ে যাবে। আর মনের বিস্তারের কোনো শেষ নেই। মন সংখ্যাগুলোকে বড় করে যেতে থাকে। তুমি যেখানে থাকবে, সেখান থেকেই মনের সংখ্যাগুলো বাইরে এবং ভবিষ্যতের দিকে বিস্তারিত হয়ে যাবে। মন দিগন্তের মতো বিস্তৃত হতে থাকে। মন কখনোই তোমাকে এমন সুযোগ দেবে না যে এবার আর না।